আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল 24-এ। আজকে আমি ছাগলের মগজ রান্না করে দেখাবো। এই মগজটা রুটি পরোটা খেতে দারুণ মজা লাগে। চলুন তাহলে রান্নায় চলে যাই। আমি প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম। পর্যাপ্ত তেল দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং, তেজপাতা। এগুলোকে হালকা ফ্লেভার আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে মচমচে করে ভাজবো না, একটু নরম করে নিব। একটু নরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের ঝাল অনুযায়ী দিবেন। আমি এখানে 1 চামচ দিলাম। জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। এবার মশলাটাকে একটু কষিয়ে নিব, না হলে মশলাগুলো একটু পুড়ে যাবে। এই জন্য আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিব আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা খুব বেশিও দিব না, আবার খুব কমও দিব না, তাহলে যে মগজের যে সুন্দর একটা ফ্লেভার থাকে এই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে সব কিছু দিয়ে এবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। একটু পানি দিয়ে দিয়ে কষাবো যেন মশলাটা পুড়ে না যায়। এরই ফাঁকে আমি মগজটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মশলাটা যেন পুড়ে না যায়, একদম ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মগজটা অনেক নরম, দিলেই একদম নিমিষেই গলে যাবে। এই তো মগজটা আমি পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দর করে পরিষ্কার করেছি। এবার আমি মগজটা দিয়ে ভালো করে কষাবো। মশলাটা দিয়ে এমনভাবে কষাতে হবে যেন নিচের তলায় লেগে না যায়, এই দিকে লক্ষ্য রাখতে হবে। আর এই রান্নায় কোনো পানি আমি ব্যবহার করব না, কারণ পানি ব্যবহার করলে এই রান্নাটা ভালো লাগবে না খেতে। আর মগজে এমনিতেই নরম, এই জন্যে পানি না দিলেও চলে। আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে নিব। এই তো আমার মগজটা রান্না হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিব। এই মগজ রান্নাটা রুটি, পরোটা, এমনকি পোলাও, ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। আপনারা একবার হলেও এই মগজ রান্না এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।